উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ স্কলারের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, শিব মন্দির রামকৃষ্ণ সরণিতে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন বছর 30-এর ববিতা দত্ত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার হিসেবে ছিলেন তিনি। তার বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তার ঘরে ঢুকতেই বাড়ির মালিক দেখেন ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ববিতা। এরপর ঘটনার খবর দেওয়া হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে থাকা মাটিগাড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় ছুটে আসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও তার সহপাঠীরা। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তার সহপাঠিনী এবং বান্ধবীরা। তার বান্ধবীরা জানান, মানসিক দিক দিয়ে অত্যন্ত শক্ত ছিলেন ববিতা। সবসময় তাদের ভালো কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য মোটিভেট করতেন। তবে চাকরি নিয়ে হামেশাই চিন্তায় থাকতেন তিনি। আগামী 12 তারিখ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল তা নিয়েও তার প্রস্তুতি ছিল তুঙ্গে। তবে চাকরি নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতেন তিনি, সেই বিষয়টি বন্ধু মহলে স্পষ্ট। স্থানীয় জনপ্রতিনিধি কি বলেছেন শুনুন। আমরা প্রায় আধা ঘন্টা আগে খবর পেলাম, এই এলাকার একজন বাসিন্দা ফোন করে আমাকে জানালো যে ববিতা দত্ত নামে ইউনিভার্সিটির একজন পিএইচডি স্কলার, তিনি বাড়িতে হ্যাং করেছেন। তো স্বাভাবিকভাবে আমি খবরটি পেয়ে তাড়াতাড়ি করে এলাম, সাথে সাথে পুলিশ প্রশাসনও এলো। পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে উপরে গিয়ে দেখলাম সত্যি তাই। তারপরে যা করণীয় পুলিশ প্রশাসনের আমরা থেকে সহযোগিতা করে আমরা এখন বডিকে মর্গে পাঠানোর ব্যবস্থা করি। না, সে বাড়ি সম্ভবত তুফানগঞ্জে বাড়ি ছিল তার। এবার তার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। এখানে এই বাড়িতে ভূপাল নামে যে ভদ্রলোক আছে, তার বাড়িতে ভাড়া থাকতেন। উনি ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। কোনো ধরনের সুইসাইড নোট কি পাওয়া গিয়েছে? না, আমরা পুলিশের সাথে যৌথভাবে আমরা দেখলাম, বাড়িতে কোনো রকম সুইসাইডাল নোট এখানে পাওয়া যায়। তবে কিছু পোড়া কাগজ পাওয়া গেছে দেখা গেল, কিন্তু পুলিশ প্রশাসন তারপরে তদন্ত করে দেখবেন যে কি সমস্যা আছে। কোনো কিছু জানা গিয়েছে মানসিক অবসাদ? না, তার বন্ধুদের সাথে যা কথোপকথন হলো আজকে সকালবেলায়, স্বাভাবিকভাবেই ওনার স্যারের সাথে কথা বলেছেন, কিন্তু কথাতে কোনো অস্বাভাবিকত্ব কিছু বোঝা যায় না। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটালো তা নিয়ে রীতিমতো সংশয়ে রয়েছে সকলেই। ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ির মাটিগাড়া ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।